স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড 2023 প্রাইমারি টেট প্রস্তুতিতে আমরা আজকে আলোচনা করব যে সিটের 2019 ইংলিশ থেকে যে পেডাগোগি কোশ্চেনগুলো ছিল সেগুলো একদম সম্পূর্ণ বাংলাতে আমরা ডিটেলসে আলোচনা করব, যাতে প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালোভাবে বুঝতে পারো এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় এবং পরীক্ষাতে যাতে সুন্দরভাবে আনসার করতে পারো। তাহলে এর আগে কিন্তু আমরা ক্লাস 1 ইংলিশের ওপরে ক্লাস 2 প্র্যাকটিস করেছি। আজকে আমরা করব ইংলিশ পেডাগোগির ওপরে পার্ট 3, অর্থাৎ 3 নম্বর ক্লাস। ওকে, তো প্রত্যেকে মন দিয়ে ক্লাসগুলো করো, তাহলেই দেখবে তোমাদের কিন্তু পরীক্ষায় ভালো একটা রেজাল্ট হচ্ছে। ক্লিয়ার? চলো তাহলে প্রথম কোশ্চেন আমরা শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেনে কী বলা হয়েছে, ভালো করে কোশ্চেনগুলো একটু পড়বে, পড়ার পরে আনসার করার চেষ্টা করবে। প্রথম কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসরুম প্র্যাকটিস হেল্প এ টিচার টু ডেভেলপ ওরাল ল্যাঙ্গুয়েজ অ্যামং দ্য স্টুডেন্টস। এখানে 4টে অপশান দেওয়া হয়েছে, নিচের কোন অপশানটি, আমি ভালো অন্য ভাষায় বলছি যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের, নিচের কোনটি কী করছে, ওরাল ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজে সাহায্য করছে। ওরাল ডেভেলপমেন্ট মানে কি, ওরাল ল্যাঙ্গুয়েজ মানে কি মৌখিক ভাষা, মৌখিক ভাষা ডেভেলপমেন্ট করতে সাহায্য করছে নিচের কোনটি। বোঝা গেল? এটা প্রশ্নটা এটা বলেছে। অপশনগুলো দেখো, কোরাস, এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে কোরাস, দেখো এই কোরাস শব্দটির মানে কি জানো? এই কোরাস শব্দটির মানে হচ্ছে একসঙ্গে গাওয়া। যেমন দেখবে বিদ্যালয়ে শিক্ষার্থীরা যখন জাতীয় সঙ্গীত গায় তখন কি করে, একসঙ্গে গায় না? এই একসঙ্গে বা সমবেতভাবে গাওয়াকে বলছে কোরাস। কোরাস রিসাইটেশন বা ইন্ডিভিজুয়াল দ্য পোয়েম আফটার মেমোরেশন ইট। কোনো একটা কবিতা মুখস্থ করে নিল, মুখস্থ করার পরে তারা ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগতভাবে একা একা পাঠ করলো বা তারা সবাই একসঙ্গে পাঠ করলো, এর মাধ্যমে কী হবে, তাদের যে মৌখিক ভাষার দক্ষতা সেটা বৃদ্ধি পাবে। অপশান বি বলছে পার্টিসিপেটিং ইন দ্য যে রোল প্লে ওয়ান অ্যানি ওয়ান অফ দ্য দেয়ার ফেভারেট সেন্স। এখানে 2 নম্বর বলছে পার্টিসিপেট করবে, অর্থাৎ অংশগ্রহণ করবে। কোথায়? যে রোল প্লে, ভূমিকা গ্রহণে অংশগ্রহণ করবে। তো বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা কি? বর্তমানে শিক্ষা ব্যবস্থা আমাদের চাইল্ড সেন্ট্রিক, অর্থাৎ শিশু কেন্দ্রিক, অর্থাৎ শিশুকে যত পারা যায় কাজে অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ কি শিশুকে পার্টিসিপেট করতে বলতে হবে, মানে শিশুকে যে কোনো কাজে কি করতে হবে, অংশগ্রহণ করার সুযোগ করে তুলতে হবে, তাই না? অপশন বি। অপশন সি বলছে প্র্যাকটিসিং দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশনস অফ নিউ আনফেমিলিয়ার ওয়ার্ড, মানে আমাদের ক্লাসরুমে যে সমস্ত আনফ্যামিলিয়ার ওয়ার্ডগুলো রয়েছে, অর্থাৎ অপরিচিত শব্দ রয়েছে, সেগুলো বারবার প্র্যাকটিস করবে। অপশন 4 বলছে কোরাস রিডিং উইথ দ্য টেক্সট উইথ দ্য টিচার, যে টেক্সটটি পড়বো বা শিক্ষার্থীরা পড়বে সেটি শিক্ষকের সঙ্গে মানে সঙ্গে সঙ্গে পড়বে, অর্থাৎ শিক্ষক বলবে শিক্ষার্থীরা তার সঙ্গে সঙ্গে বলবে, এর মাধ্যমে হবে। তাহলে কি এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, কারণ শিক্ষার্থীদেরকে কি করতে হবে, পার্টিসিপেট করতে হবে রোল প্লেতে, অর্থাৎ শিক্ষার্থীরা যখন নিজেরাই ভূমিকা গ্রহণে অংশগ্রহণ করতে পারবে তখন কিন্তু তারা সব থেকে তাদের ভাষার যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু সব থেকে ভালো হবে। অপশন নাম্বার বি হবে এটার কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন বি। নেক্সট দেখো 107 নম্বর কোশ্চেন, ইন এ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড মোস্ট ইম্পর্টেন্টলি বেস ওয়ান। অর্থাৎ কি কনস্ট্রাকটিভিস্ট মানে কি, তোমরা প্রত্যেকে জানো নির্মিতি, তাহলে নির্মিতিবাদ ক্লাসরুম বা একটা নির্মিতি ক্লাসরুমে ভাষা শিক্ষার সব থেকে নিচের কোনটির ওপরে গুরুত্ব প্রদান করে? বোঝা গেল? বলছে একটি নির্মিতিবাদ ক্লাসরুমে ভাষা শিক্ষার জন্য নিচের কোনটির ওপরে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, বা নিচের কোনটির ওপরে সব থেকে কী করে, মানে লাই ওয়ান বা বেস ওয়ান, নিচের কোনটির ওপরে গুরুত্ব আরোপ করে। দেখো কি বলছে, মিনিট অবজারভেশন অ্যান্ড রেকর্ড অফ ইচ চাইল্ড হ্যান্ড রাইটিং অ্যান্ড ডেভেলপমেন্ট। ক্লাসরুমে কী করতে হবে, প্রত্যেকটা শিশুকে অবজার্ভ করতে হবে এবং তাদের যে হ্যান্ড রাইটিং সেই হ্যান্ড রাইটিংগুলোকে কী করতে হবে, ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, রেকর্ড করে রাখতে হবে। অপশান বি বলছে কারেকশন অফ স্পেলিং ইরর অ্যান্ড মেকিং শিওর দ্যাট দে আর নট রিপিট। তোমাকে ভালো করে কী করতে হবে, দেখতে হবে যাতে শিক্ষার্থীরা যে বানানগুলো ভুল লিখছে সে বানানগুলো যাতে নেক্সট টাইম আর ভুল না করে এবং সেগুলোকে ঠিক করে দিতে হবে। অপশান 3 বলছে কেয়ারফুলি কমপ্লিটিং দ্য ল্যাঙ্গুয়েজ সিলেবাস। তোমাকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে কী করতে হবে, শিক্ষার্থীদের যে ভাষা শিক্ষার যে সিলেবাস সেটা সম্পূর্ণ করতে হবে। অপশান 4 বলছে গ্রুপ ডিসকাশন অ্যান্ড পিয়ার ইন্টারাকশান। তোমাকে কী করতে হবে, শিক্ষার্থীদেরকে যতটা পারা সম্ভব গ্রুপ ডিসকাশনে অংশগ্রহণ করাতে হবে। তাহলে এর আগে আমরা বললাম এটা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, শিক্ষার্থীদেরকে নিজেদেরকে কী করতে হবে, পার্টিসিপেট করার অপরচুনিটি দিতে হবে বা সুযোগ করে দিতে হবে। সেখানে গ্রুপ ডিসকাশন হতে পারে বা পিয়ার ইন্টারাকশন হতে পারে, সমস্ত কিছু হতে পারে। তাই অপশান নাম্বার 4 হবে এটা আমাদের সঠিক আনসার। ক্লিয়ার? অপশান নাম্বার 4 একদম সঠিক আনসার। নেক্সট দেখো 108 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টিচার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ রিগার্ডিং টিচিং এ গ্রামার। তো তুমি একজন ভাষা শিক্ষক,
তো তুমি ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে গ্রামার শিক্ষা দেবে, নিচের কোনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? অপশানগুলো দেখো, অ্যাভয়েডিং গ্রামার রুলস, তুমি যখন শিক্ষার্থীদেরকে গ্রামার শিক্ষা দেবে তার যে রুলস রয়েছে রুলসগুলোকে তুমি অ্যাভয়েড করবে, এটা কখনই না। অপশান বি বলছে ইউজিং ফাংশনাল অ্যাপ্রোচ, তুমি ফাংশনাল অ্যাপ্রোচ ব্যবহার করবে। অপশান 3 বলছে ইউজিং গ্রামার ট্রান্সলেশন মেথড, তুমি গ্রামার ট্রান্সলেশন মেথড মানে কি, যে কোনো একটা ইংরেজি টপিক রয়েছে সেই ইংরেজিটা তুমি পড়বে তারপরে সেটা বাংলাতে ট্রান্সলেশন করবে। অপশান 4 বলছে মেমোরাইজিং দ্য গ্রামার রুলস, যে গ্রামারের যে রুলসগুলো রয়েছে সেটা মুখস্থ করবে, সেটা তো কখনই না। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে ইউজিং ফাংশনাল অ্যাপ্রোচ। তাহলে অপশান নাম্বার 2 হবে এটা কারেক্ট আনসার। ক্লিয়ার? তো এবার আমরা জানবো যে ফাংশনাল অ্যাপ্রোচটা কী। ফাংশনাল অ্যাপ্রোচ হচ্ছে গ্রামার শেখার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোচ। এখানে কি হয়, শিক্ষার্থীদেরকে বিভিন্ন আইডিয়া, শিক্ষার্থীরা নিজের মনের ভাব, শিক্ষার যে কোনো বিষয়ে জ্ঞান নিজেরা কিন্তু এখানে কি করতে পারবে, গ্যাদার করতে পারবে। অর্থাৎ শিক্ষার্থীরা এখানে নিজেরাই কিন্তু পার্টিসিপেট করবে, নিজেরা কিন্তু সক্রিয়ভাবে যে কোনো জিনিস শিখবে। তাই ইউজিং হচ্ছে কি ফাংশনাল অ্যাপ্রোচ, অর্থাৎ কার্য কিভাবে সম্পাদন করতে হয় এই অ্যাপ্রোচের মাধ্যমে জানা যায়। তাহলে ফাংশনাল অ্যাপ্রোচ কি, ফাংশনাল অ্যাপ্রোচের মাধ্যমে কোনো একটা গ্রামার বা কোনো একটা রুল সেটা কিভাবে হলো বা কিভাবে বাস্তবে প্রয়োগ করা হয় সমস্ত কিছু এর মাধ্যমে জানা যায়। অর্থাৎ এটা কার্য সম্পাদনের একটা অ্যাপ্রোচ। বোঝা গেল? অপশন নাম্বার 2 হবে এটা সঠিক আনসার। ক্লিয়ার প্রত্যেকে? যে গ্রামার শেখার ক্ষেত্রে সবথেকে গ্রামার শেখার ক্ষেত্রে কোনটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউজিং হচ্ছে কি ফাংশনাল অ্যাপ্রোচ, এটা কিন্তু মাথায় রাখবে। ক্লিয়ার? নেক্সট 109 নাম্বার দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট এ টেক্সট বুক। তো একটা টেক্সট বুক সম্পর্কে নিচের কোনটি কারেক্ট, এইগুলো সাধারণত পরীক্ষা আসে আমাদের। দেখো, এ টেক্সট বুক ইজ দ্য ফাইনাল থিংস ফর দ্য টিচার, একটা টেক্সট বুক হচ্ছে সব থেকে সর্বশেষ জিনিস, এর ওপরের কিছু নেই একজন শিক্ষকের কাছে। অপশন বি বলছে ইট হেল্প টু অ্যাচিভ দ্য অবজেক্টস লেট ডাউন দ্য ইন দ্য কারিকুলাম, টেক্সট বুক হচ্ছে এমন একটা অ্যাসেস্ট যেটি কী করে, কারিকুলামের মধ্যে যে লক্ষ্যগুলো রয়েছে সেই লক্ষ্যগুলো পূরণ হতে যা সাহায্য করে। 3 নম্বর বলছে দ্য টেক্সট বুক আর দ্য ওয়ানলি সোর্স অফ টু রিড, টেক্সট বুক হচ্ছে শুধুমাত্র একটাই সোর্স যেটা কিন্তু পঠন পাঠনের যোগ্য। এটা কি সম্ভব? অনেক কিছু পঠন পাঠন করতে পারি আমরা। অপশন 4 বলছে ইট ইজ প্ল্যানিং অফ এডুকেশনাল অ্যাক্টিভিটি ফর দ্য সেশন, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা প্ল্যানিং, একটা পরিকল্পনা। টেক্সট বুক কি, টেক্সট বুক হচ্ছে একটা পরিকল্পনা কিসে, এডুকেশনাল অ্যাক্টিভিটি, কোনো একটা সেশনে কোনো একটা শিক্ষাবর্ষে যে আমাদের যে প্ল্যানিং থাকে সে একটা প্ল্যানিং হচ্ছে এ টেক্সট বুক, তাই কি? কখনই না। তাহলে এটা আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার 2। তাহলে টেক্সট বুক কি, টেক্সট বুক আমাদের কারিকুলামের মধ্যে যে সমস্ত অবজেক্টগুলো রয়েছে বা অবজেক্টিভগুলো রয়েছে সেগুলো কি করতে সাহায্য করে, পূরণ করতে সাহায্য করে। অপশন নাম্বার 2। ক্লিয়ার? অপশন 2 হবে এটা আমাদের সঠিক আনসার। ক্লিয়ার? তো এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। নেক্সট 110 নম্বর দেখো, দ্য পারপাস অফ ডায়াগনস্টিক টেস্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, এর প্রথম ক্লাসে আমি ডায়াগনস্টিক টেস্ট সম্পর্কে বলেছিলাম। তো দেখো, ডায়াগনস্টিক এটা কিন্তু আমরা মেডিকেল টার্ম হিসেবে ব্যবহার করি কি না, যখন কোনো ডক্টর পেশেন্ট দেখে তখন কি করে, ডায়াগনোসিস করে। ডায়াগনোসিস মিনিং হচ্ছে রোগ নির্ণয় করা, তার কি কি সমস্যা হয়েছে, কোথায় কি সমস্যা হয়েছে সেটা খুঁজে বের করা। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে কি, ভাষা শিক্ষার কোথায় সমস্যা হচ্ছে, কীরকম প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে সেটা খুঁজে বের করা। তাহলে অপশানগুলো দেখো, ফিল দ্য প্রোগ্রেস রিপোর্ট অফ দ্য স্টুডেন্ট, তাহলে এখানে কি প্রোগ্রেস রিপোর্ট ফিল করার কথা বলা হয়েছে, যে শিক্ষার্থীরা ভাষা শিক্ষা কতটা অর্জন করলো সেটাকে প্রোগ্রেস রিপোর্ট, কতটা শিখতে পেরেছে সেটা লেখা, সেটা তো নয়। এখানে কমপ্লেন খুঁজে বের করা, ডায়াগনোসিস মানে কমপ্লেন খুঁজে বের করা। অপশন বি বলছে প্ল্যান অ্যান্ড প্রিপেয়ার এ কোশ্চেন পেপার ফর দ্য সামেটিভ অ্যাসেসমেন্ট, যে ক্লাসরুমে যে সামেটিভ অ্যাসেসমেন্ট হয় তার জন্য কোশ্চেন পেপার তৈরি করা। অপশন 3 বলছে নো দ্য গ্যাপ ইন দ্য লার্নার আন্ডারস্ট্যান্ডিং, শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে তার মধ্যে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটাকে খুঁজে বের করা, অর্থাৎ কি শিক্ষার্থীর কী প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা খুঁজে বের করা। অপশন 4 বলছে গিভ ফিডব্যাক টু দ্য প্যারেন্টস ইন দ্য হচ্ছে কি পিটিএম, শিক্ষার্থীর প্যারেন্টসদেরকে বা শিক্ষার্থীর বাবা মাকে কী করা, ফিডব্যাক দেওয়া, যে আপনার ছেলে এতটা ভালো পেরেছে বা এতটার দিকে কমতি রয়েছে এগুলো। তাহলে এখানে কী হবে, ডায়াগনস্টিক টেস্টের প্রধান লক্ষ্য হচ্ছে কি, শিক্ষার্থীদের সমস্যাগুলোকে, গ্যাপগুলোকে আইডেন্টিফাই করা। অপশন নাম্বার 3 হবে কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? বুঝতে পেরেছো সবাই? তাহলে কীভাবে আনসারগুলো হচ্ছে, অপশন 3 হবে এটা সঠিক আনসার। ওকে, চলো 111 দেখো, দ্য পারপাস অফ কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তো এখানে যে সিসিই কথাটি রয়েছে এর ফুল ফর্মও পরীক্ষা আসে, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, এটার পারপাস কী বা এটার লক্ষ্য কী। অপশনগুলো দেখো, টু অ্যাসেস দেয়ার লার্নিং গ্যাপস, শিক্ষার্থীদের মধ্যে যে গ্যাপগুলো রয়েছে, শিক্ষার ক্ষেত্রে যে ঘাটতিগুলো রয়েছে সেটা অ্যাসেস করা। অপশন বি বলছে টু গিভ রেগুলার টেস্ট উইকলি টেস্ট, শিক্ষার্থীদেরকে রেগুলার টেস্ট দিতে হবে, অর্থাৎ সপ্তাহে বিভিন্ন ইউনিট টেস্ট হয় সেগুলো দিতে হবে।
অপশান 3 বলছে টু অ্যাসেস দ্য লেভেল অফ কম্পিটিশনস অ্যাচিভড বাই দ্য চিলড্রেন, শিক্ষার্থীরা কতটা অর্জন করেছে বা কতটা অর্জন করতে পারেনি সেটা জানা যাবে। অপশান 4 বলছে টু অ্যাসেস দ্য স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট বুক, শিক্ষার্থীরা কোনো একটা টেক্সট বুক কতটা বুঝতে পেরেছে সেটা জানা যাবে। তাহলে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 3, টু অ্যাসেস দ্য লেভেল অফ কম্পিটেন্স অ্যাচিভড বাই দ্য চিলড্রেন, অর্থাৎ শিক্ষার্থীরা কতটা দক্ষতা অর্জন করতে পেরেছে সেটা জানা যায় XCCE এর মাধ্যমে। অপশান নাম্বার 3 হবে এটা সঠিক আনসার। ক্লিয়ার? অপশান 3 বুঝেছো? তো এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অ্যাপ্রোচ লে এ লট অফ ইমফাসিস অন হ্যাবিট ফর্মেশন, তো শিক্ষার্থীদের যে ব্যবহার বা হ্যাবিট ফর্মেশনের ক্ষেত্রে নিচের কোনটি সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কমিউনিকেটিভ অ্যাপ্রোচের প্রধান লক্ষ্য কী? কমিউনিকেটিভ অ্যাপ্রোচের প্রধান লক্ষ্য হচ্ছে নিজের ভাব বিনিময় করা, মনের ভাব প্রকাশ করা। অপশান বি বলছে বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ। বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ মানে কি? অর্থাৎ কি আমরা জানি প্যাভলোভ, স্কিনার এরা কি বিহেভিয়ারিয়াল ছিল, তাই কি না? অপশান সি বলছে ইলেকটিভ অ্যাপ্রোচ। অপশান 4 বলছে কগনিটিভ অ্যাপ্রোচ। এখানে সঠিক আনসার কী হবে? বিহেভিয়ারিস্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ কি অপশান নাম্বার 2। অপশান 2 হবে এটা আমাদের কারেক্ট। ঠিক আছে? তাহলে শিক্ষার্থীদের যে হ্যাবিট, সেই হ্যাবিট তৈরি করতে পারবো আমরা কিসের মাধ্যমে? বিহেভিয়ারিয়াল অ্যাপ্রোচের মাধ্যমে। অপশান নাম্বার 2। তারপর নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশ ডিলস উইথ দ্য লেভেল অফ মিনিং ইন ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো কোনো একটা জিনিস বা কোনো একটা বাক্য বা কোনো একটা ওয়ার্ড তার মিনিং বোঝাতে গেলে আমরা কী করি? সিমেন্টিক্স, কোলাকেশন, কোলাকুইল আর সিনট্যাক্স। তাহলে এটার সঠিক আনসার কী হবে? মিনিংয়ের যখন কথা আসবে, মিনিং সম্পর্কিত যে ওয়ার্ডটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সিমেন্টিক্স। ক্লিয়ার? অপশান নাম্বার এ। অপশান এ হবে এটার সঠিক আনসার। যখন কোনো শব্দে বা কোনো একটা বাক্যে এই মিনিং কথাটি থাকবে তখন সেটা যে ওয়ার্ডটি ব্যবহার করে সেটা হচ্ছে সিমেন্টিক্স। ক্লিয়ার? অপশান নাম্বার এ। নেক্সট দেখো বলছে 115 নম্বর কোশ্চিন, ইন দ্য কনটেক্সট অফ থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্টেলিজেন্স ইজ রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ। মাল্টিপল ইন্টেলিজেন্স কে দিয়েছেন? তোমরা জানো বুদ্ধির বহু উপাদান তথ্য, তাই না? বুদ্ধির বহু উপাদান তথ্য কে দিয়েছে? গার্ডেনার আছে। ঠিক আছে, গার্ডেনার। তো গার্ডেনার কোনটির কথা বলেছেন? তোমরা যদি সাইকোলজি বইটা ভালো করে খুলে দেখো তাহলে বুঝতে পারবে। ফ্লুয়েন্সি, অ্যাকিউরেসি ইন্টেলিজেন্স, লিঙ্গুইস্টিক ভার্বাল ইন্টেলিজেন্স, ভোকাবুলারি গ্রামার ইন্টেলিজেন্স আর ভিজুয়াল স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স। গার্ডেনার যে কথাটি বলেছেন সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক ভার্বাল ইন্টেলিজেন্স, অর্থাৎ হচ্ছে কি মৌখিক ভাষার বুদ্ধিমত্তা, যেটা বাংলায় বলছে মৌখিক ভাষার বুদ্ধিমত্তার কথা কে বলেছেন? গার্ডেনার। কোন থিওরিতে বলা হয়েছে? মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিতে বলা হয়েছে। অপশান নাম্বার 2। অপশান 2 হবে এটার সঠিক আনসার কি? লিঙ্গুইস্টিক ভার্বাল ইন্টেলিজেন্স, যেটা কিন্তু গার্ডেনার বলেছে। অপশান নাম্বার 2। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে, আন্ডার হুইচ অ্যাক্ট ডিড ইংলিশ গেট দ্য স্ট্যাটাস অফ দ্য অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো আমাদের বর্তমানে ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? ইংরেজি। তো ইংরেজি কোন অ্যাক্টের মাধ্যমে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয়েছে? অপশনগুলো দেখো, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, আর্টিকেল 343, দ্য 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। অপশন 3 বলছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। অপশন 4 বলছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, আর্টিকেল 343। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার 4, যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, আর্টিকেল 343। এই অ্যাক্টের মাধ্যমে ইংরেজিকে অ্যাসোসিয়েট অফিস ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয়। অপশন 4। ক্লিয়ার? তারপর নেক্সট কোশ্চেন দেখো, হোয়েল ডিজাইনিং এ ওয়ার্কিং অ্যাক্টিভিটি ফর এ ল্যাঙ্গুয়েজ ক্লাস এ টিচার শুড মোস্ট ইম্পর্টেন্ট ফোকাস। তো ভাষা শিক্ষার ক্লাসে একজন শিক্ষক সবথেকে বেশি গুরুত্ব দেবেন কোনটির ওপরে? অপশানগুলো দেখো, গিভিং ক্লিয়ার ইনস্ট্রাকশন ফর দ্য টাস্ক, শিক্ষার্থীদেরকে যে টাস্কটা দেওয়া হবে, যে কাজটা দেওয়া হবে সেই সম্পর্কে তিনি একদম ক্লিয়ারভাবে ইনস্ট্রাকশন দেবেন। অপশান 2 বলছে প্রোভাইডিং অল দ্য নেসেসারি ভোকাবুলারি রিকোয়ার্ড ফর দ্য টাস্ক, যে টাস্কটা, যে কাজটা তিনি দিয়েছেন শিক্ষার্থীদেরকে সেই সম্পর্কিত বিভিন্ন প্রয়োজনীয় ভোকাবুলারি প্রদান করবেন। অপশান নাম্বার 3 বলছে অ্যাসাইনিং অ্যান অথেন্টিক পিস অফ রাইটিং টাস্ক, শিক্ষার্থীদেরকে বিভিন্ন কী করবেন? অথেন্টিক পিস দিবেন রাইটিং লেগে। অথেন্টিক বলতে পিস মানে যেমন হতে পারে নিউজ পেপারের কাটিং হতে পারে, কোনো বইয়ের পেজ কাটা হতে পারে, এগুলো কি অথেন্টিক পিস। অপশান 4 বলছে চুজিং এ টপিক ফ্রম দেয়ার সারাউন্ডিং, তিনি কী করবেন? শিক্ষার্থীদেরকে যে কাজটি দেবেন সেটি অবশ্যই শিক্ষার্থীদের বহিঃপার্শ্বের সঙ্গে সম্পর্কিত হবে, অর্থাৎ এমন কিছু দেব না যেটি কিন্তু বাস্তবে নেই। কারণ আমরা প্রত্যেকে জানি শিশুরা কি, শিশুরা বাস্তব জিনিস বুঝতে পারে, তারা কংক্রিট জিনিস বুঝতে পারে, অ্যাবস্ট্রাক্ট জিনিস বুঝতে পারে না। তাই যে কাজটা দেওয়া হবে সেটা যেন এই এনভায়রনমেন্ট সারাউন্ডিং হয়, অর্থাৎ তার পরিবেশের চারপাশে কিন্তু সেটা থাকে।
এই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ শিক্ষার্থীদেরকে যে পাঠটি দেওয়া হবে সেটি জানে কি হয়, শিক্ষার্থীদের বাস্তব জগতের সঙ্গে সম্পর্কিত হয়। অপশন 4 হবে এটার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 113 নাম্বার দেখো, এ টিচার ইজ অ্যাপ্রিসিয়েটিং এ চাইল্ড ফর হিজ ওভারঅল ল্যাঙ্গুয়েজ ইউজ দো সাম অফ দ্য ওয়ার্ডস ওয়ার মিসপ্লিট বাই হিম, দ্য টিচার ইজ ইউজিং ড্যাশ অ্যাপ্রোচ ইন আর ক্লাস। এখানে শিক্ষক মহাশয় কোন অ্যাপ্রোচ ব্যবহার করছেন? তাহলে দেখো এখানে কি বলছে, একজন শিক্ষক কি করছেন, শিক্ষার্থীর প্রশংসা করেছেন। কিসের জন্য? সঠিকভাবে সে ভাষা ব্যবহার করেছে, ওভারঅল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। যদিও সে শিক্ষার্থী কিছু কিছু জায়গায় ভুল করেছে, তো এক্ষেত্রে শিক্ষক মহাশয় কোন ধরনের ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ ব্যবহার করেছে? কমিউনিকেটিভ, কনস্ট্রাকটিভিস্ট, হোল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল। তাহলে এখানে সঠিক আনসার হবে কি হোল ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে শিক্ষক মহাশয় কী করেছেন? হোল ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করেছেন, হোল ল্যাঙ্গুয়েজ মেথড কিন্তু ব্যবহার করেছেন। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে যে ল্যাঙ্গুয়েজের যে অ্যাপ্রোচগুলো রয়েছে সেই অ্যাপ্রোচগুলো নিয়ে একটা ক্লাস দেবো, থিওরি ক্লাস। তাহলে পুরো অ্যাপ্রোচটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ একই ইয়ার 2019 সালের কোশ্চেন, এটা অ্যাপ্রোচ থেকে কিন্তু অনেক প্রশ্ন এসেছে। তো অ্যাপ্রোচটা আমি নেক্সট দিন তোমাদের কমপ্লিট করে দেবো। ক্লিয়ার? নেক্সট 116 নাম্বার দেখো, ভ্যানিসিং মাদার টাং ইন দ্য ক্লাসরুম ইন দ্য ক্যারেক্টারিস্টিক ফিউচার ড্যাশ মেথড। এই অ্যাপ্রোচ এবং মেথড এই একটাই চ্যাপ্টার, অ্যাপ্রোচ এবং মেথড এটা হচ্ছে একটা চ্যাপ্টার, খুবই পরীক্ষা প্রশ্ন আসে। তো ভ্যানিসিং কথাটির অর্থ দেখো, ভ্যানিসিং কথাটির অর্থ হচ্ছে অ্যাভয়েড করা বা ত্যাগ করা। ঠিক আছে? তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষাকে ব্যবহার করা হয় না, মাতৃভাষাকে ব্যবহার করা হয় না কোন মেথডে? মানে ধরো আমি ইংরেজি শেখাবো, আমাদের ক্লাসরুমে ইংরেজি ক্লাস কীভাবে হয়, স্যার ইংরেজিতে কোনো একটা ওয়ার্ড বললো সেটা বাংলায় বলে, অর্থাৎ কি ট্রান্সলেশন মেথড, তাই না? বা বাইলিঙ্গুয়াল মেথড। কিন্তু বাংলা ভাষা বা মাদার টাংকে কখনোই ব্যবহার করা যাবে না। সেটা কোন মেথডে? সেটা হবে কি বাইলিঙ্গুয়াল, গ্রামার ট্রান্সলেশন, ন্যাচারাল মেথড আর ডাইরেক্ট মেথড। সঠিক আনসার কী হবে? ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে কখনোই আমরা কিন্তু মাদার টাং ব্যবহার করব না, যে ভাষাটা শিক্ষার্থীদেরকে শেখাতে চাই সেই ভাষাটাকেই আমাকে ব্যবহার করতে হবে, সহজ ও সরল হবে। ক্লিয়ার? অপশন নাম্বার 4। নেক্সট দেখো 118 নম্বর, 118 নম্বর কোশ্চেন বলা হয়েছে, এ হিন্দি স্পিকিং টিচার গেট পোস্টেড ইন এ প্রাইমারি স্কুল হুইচ ইজ ইন দ্য এরিয়া অফ পাঞ্জাব। তো একজন শিক্ষক হচ্ছে হিন্দি ভাষাভাষী শিক্ষক, তার পোস্টিং হয়েছে পাঞ্জাবে। সিন্স হি ডাজ নট নো দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্যাট এরিয়া হি শুড। সেক্ষেত্রে সে কী করবে? তো একজন শিক্ষক, তোমার কথাই বলি, তুমি হচ্ছে একজন বাংলার শিক্ষক, তোমাকে কি করা হলো, বিহারের কোনো একটা স্কুলে চাকরি দেওয়া হলো, সেখানকার ভাষা কি হিন্দি, তুমি হিন্দি জানো না, সেক্ষেত্রে তুমি কি করবে? অপশনগুলো দেখো, মোটিভেট দ্য কমিউনিটি টু লার্ন হিন্দি অ্যাজ ইটস ন্যাশনাল বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তুমি সেখানকার শিক্ষার্থীদেরকে বা কমিউনিটির লোকজনকে মোটিভেট করবে যাতে তারা প্রত্যেকে হিন্দি শিখে নেয়। অপশন বি বলছে, কমিউনিকেট ইন ইংলিশ অ্যাজ ইট ইজ এ ডিফিকাল্ট ফর হিম টু আন্ডারস্ট্যান্ড দেয়ার লোকাল ডায়ালেক্ট। তিনি কি করবেন? অবশ্যই ইংরেজি ভাষাকে কমিউনিকেটর হিসেবে ব্যবহার করবেন, যদিও সেটা তাদের কাছে কঠিন হবে। অপশন 3 বলছে, ইউজ দ্য চাইল্ড ল্যাঙ্গুয়েজ অ্যাজ রিসোর্স অ্যান্ড স্টার্ট টিচিং। তিনি কি করবেন? শিক্ষার্থীদের যে ভাষা, সেই ভাষাকে রিসোর্স হিসেবে ব্যবহার করবেন, সম্পদ হিসেবে ব্যবহার করবেন, এবং তিনি সেটাকে কাজে লাগিয়ে ভাষা শিক্ষা দেবেন। অপশন 4 বলছে, অ্যাপ্লাই ফর দ্য ট্রান্সফার টু এ হিন্দি স্পিকিং। তিনি কি করবেন? ট্রান্সফার করে নেবেন, যেখানে হিন্দি ক্লাস ভাষাভাষীর স্কুল আছে সেখানে তিনি ট্রান্সফার করে নেবেন। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 3। অপশন 3 হবে এটা সঠিক আনসার, কারণ এই প্রশ্নটা আমি বারবার করিয়েছি, যেখানে মাল্টিল্যাঙ্গুয়ালিজমের কথা আসছে বা যেখানে অন্য ভাষাভাষীর কথা আসছে, সেখানে অবশ্যই শিক্ষক সে ভাষাটাকে কী হিসেবে ব্যবহার করবে? রিসোর্স হিসেবে ব্যবহার করবে বা অ্যাসেট হিসেবে ব্যবহার করবে। অ্যাসেট, ASSET, অ্যাসেট বা রিসোর্স হিসেবে ব্যবহার করবে। বারবার একই কোশ্চেন রিপিট হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট 120 নম্বর কোশ্চেন, সাম চিলড্রেন ডু নট হ্যাভ এক্সপোজার টু দ্য ইংলিশ আউটসাইড দ্য ক্লাসরুম। কিছু কিছু শিক্ষার্থী রয়েছে যারা কি করতে পারে না, ইংরেজিকে ক্লাসরুমের বাইরে এক্সপোজ করতে পারে বা ব্যবহার করতে পারে না। সো দ্য টিচার প্রফিসিয়েন্সি ইন স্পোকেন ইংলিশ ইজ ইসেন্সিয়াল। সো একজন শিক্ষকের যে ইংরেজির প্রতি দক্ষতা বা ইংরেজি কথনের স্পোকেন ইংলিশের উপর যে দক্ষতা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? অপশনগুলো দেখো, দ্য টিচার ক্যান এডিট দ্য ইরর ইন দ্য স্টুডেন্টস লার্নিং প্রসেস। যখন শিক্ষার্থীরা কোনো কিছু শিখবে, শিক্ষক মহাশয় কী করবেন? তার ভুলগুলো ঠিক করে দেবেন। অপশন বি বলছে, দ্য স্টুডেন্ট মে লিসেন টু অ্যান্ড প্রসেস দ্য নিউ ল্যাঙ্গুয়েজ বিফোর দে অ্যাকচুয়ালি কমিউনিকেট ইন ইট। তো শিক্ষার্থীদেরকে কী করবেন? শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের যে কথোপকথন বা শিক্ষক মহাশয়ের যে কথা, সেগুলো ভালো করে শিখবে এবং প্র্যাকটিস করবে। কিসের আগে? বিফোর দে অ্যাকচুয়ালি কমিউনিকেট। যখন তারা সেটা কমিউনিকেট করবে, সে কমিউনিকেট করার আগে শিক্ষক মহাশয়ের যে বক্তব্য, শিক্ষক মহাশয়ের যে কথা, সেগুলো ভালো করে শুনবে।
অপশান 3 বলছে স্টুডেন্ট ক্যান ইমিটেট প্র্যাকটিস অ্যান্ড ড্রিল দ্য স্টেটসমেন্ট সেন্টেন্স ইউজড বাই দ্য টিচার। শিক্ষক মহাশয় যে কথাগুলি বলবেন সেগুলো শিক্ষার্থীরা একদম মুখস্থ করে নেবেন, তারপরে সেগুলো তারা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে কি হয়? হয় না। অপশান 4 বলছে দ্য টিচার ক্যান গিভ মোর টাইম টু গ্রামার ড্রিলস। শিক্ষক মহাশয় তাদেরকে আরও বেশি সময় দেবেন যাতে প্রত্যেকটা শিক্ষার্থী গ্রামার যে রুলসগুলো রয়েছে ভালো করে পড়তে পারে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 2। অপশান নাম্বার 2 হবে এটা আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? দ্য স্টুডেন্টস মে লিসেন টু অ্যান্ড প্রসেস দ্য নিউ ল্যাঙ্গুয়েজ বিফোর দে অ্যাকচুয়ালি কমিউনিকেট ইন ইট। ওকে, তো ভাষা শিক্ষার ব্যবহারের ক্ষেত্রে আগেই একজন শিক্ষকের কাছে তারা কী করবে? ভালো করে শুনবে এবং সেটা বুঝবে, তারপরে তারা কমিউনিকেট করবে অ্যাকচুয়ালিভাবে। তাহলে অপশান নাম্বার 2 হবে এটা আমাদের কারেক্ট আনসার। তো এই ছিল টোটাল আমাদের 15টা প্রশ্ন, যেগুলো কিন্তু 2019 সালে সিটেট পরীক্ষার প্রশ্ন এসেছে। তো পিডিএফ আমি তো রেগুলার ক্লাসের পরে দিয়ে দিচ্ছি, তো ক্লাসটার পরে তোমরা পিডিএফটা প্র্যাকটিস করো। বুঝতে না পারলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, বা হোয়াটসঅ্যাপে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করো, বা ভিডিওটি আবার তোমরা পুনরায় দেখো। আশা করছি বুঝে যাবে। তো ভালো করে বুঝে প্র্যাকটিস করলে তোমরা আশা করছি তোমরা সমস্ত প্রশ্নই পরীক্ষায় কমন পাবে। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের লাইক আমাকে আরও মোটিভেট জাগায়। থ্যাংক ইউ।